নিজের মায়ের সাথে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ 25 বছর বয়সী এক গৃহবধূ। গত 8 দিন ধরেই গৃহবধূর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বারবার থানার দ্বারস্থ শ্বশুরবাড়ির বাবার বাড়ির দুই পরিবারই। শান্তিপুর থানার এলাকার ঘটনা। জানা যায় নিখোঁজ গৃহবধূর নাম অনিমা ঘোষ এবং বাপার বাড়ি শান্তিপুর 3 নম্বর রেলগেটের সংলগ্ন এলাকায়। শ্বশুরবাড়ি শান্তিপুরের বাগাচোর বল খেলার মাঠ সংলগ্ন। গৃহবধূর মা মায়া বিশ্বাস দাবি, মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে শান্তিপুর দেবীপুর এলাকার একটি বেসরকারি ব্যাংকে যাবেন বলে বেরোয়। সেই মতন মায়া বিশ্বাস ওই ব্যাংকের শাখাতে যেতেই দুজনের দেখা হয়, কিন্তু হঠাৎই দেখতে পায় মেয়ে অমিতা ঘোষ উধাও। এরপরেই হন্য হয়ে খোঁজাখুঁজি শুরু। পরবর্তীতে গৃহবধূর শ্বশুরবাড়িতে খবর দিলে তার খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু রাত গড়িয়ে দিন গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত ওই গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজের দিন রাতেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার, কিন্তু কোনো রকমভাবেই গৃহবধূর সন্ধান পাচ্ছে না পুলিশও। তাই বারবার থানার দ্বারস্থ হতে হচ্ছে দুই পরিবারকে। বাড়িতে রয়েছে 3 বছরের একটি পুত্র সন্তান। স্বামী প্রশান্ত ঘোষের কথা, হঠাৎ করে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে বড় কোনো চক্র কাজ করছে। কোনোদিন সে অর্থে অশান্তি ছিল না পরিবারের বা দুজনের মধ্যে, কিন্তু কেন এই পরিণত হলো? পুলিশের কাছে স্বামীর একটাই দাবি, যে কোনো উপায় হোক তার স্ত্রী সন্ধান খুঁজে দেওয়া হোক। পুলিশকে বলেন তার 3.5 বছরের একটি পুত্র সন্তান নিয়ে বর্তমান পরিস্থিতি খুবই অসহায়ের মধ্যে পড়েছে তার পরিবার। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনি কি করেন? আমি মুদিখানা দোকানে ব্যবসা করি। আচ্ছা, কবে বাড়ি থেকে রাস্তা থেকে কবে চলে গেছে? 3 তারিখ 11:30 পরে। কোনো কারণ কিছু বুঝতে পেরেছেন আপনি? না, কিছু বুঝতে পারি কখনো কোনো আলোচনা বৃত্তান্ত? না না না, সাংসারিক অশান্তি যে যেমন হয় সংসারে ছোটোখাটো। তো হঠাৎ করে কেন চলে গেল, এটা কি মনে করছেন? এটাই তো বুঝতে পারছি না কিছু। সাথে কি কি নিয়ে গেছে? সাথে ডকুমেন্টসগুলো সব নিয়ে গেছে, আর যেটা পরে বেরিয়েছে সেইটুকু। বাচ্চা আছে কত বছর আপনার? 3.5 বছর। প্রণয় ঘটিত কোনো কিছু মনে করতে পারছেন? না না না। কোনোদিন আঁচ পেয়েছেন? না না। মোবাইল নিয়ে গেছে সাথে? হ্যাঁ, মোবাইল আছে, মোবাইল সুইচ অফ। যোগাযোগ কোনো রকম করতে পারে? কোনো রকম যোগাযোগ হচ্ছে না। তা পুলিশের কাছে কদিন ধরে ঘুরছে? 3 তারিখ রাত্রির থেকেই ঘুরছি। আচ্ছা, মানে 3 তারিখে আপনারা মিসিং ডায়েরি করেছেন? মিসিং ডায়েরি করে। মানে এখনো কোনো হদিশ পাওয়া যায়নি? না। এমনি কোনো চক্রের হাতে পড়তে পারে ধারণা করতে পারছেন? মনে হচ্ছে তো। আচ্ছা, কোনো ফোনে কখনো যোগাযোগ, কারোর সাথে কথা বলা, গল্প বলা? এরকম কোনোদিন দেখিনি। না, আপনার নজরে পড়েনি? না। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 5.5 বছর। দেখে শুনে বিয়ে করেছিলেন? হ্যাঁ, দেখেছি। এর মধ্যে কোনো রকম এরকম? না, এরকম কোনো আঁচ পাইনি। শান্তিপুর থানা তো দু পরিবার এক জায়গায় হয়েছে। হ্যাঁ। কি চাইছেন এখন? আমরা চাইছি ও ফিরে আসুক, সে ফিরে আসার ব্যবস্থাটা করে। আচ্ছা, বাড়ি থেকে কিভাবে নিখোঁজ হলো? বাড়ি থেকে ব্যাংকের নাম করে বেরিয়েছে। আচ্ছা, কে ছিল সাথে? আমি ছিলাম। তারপর? আমি ওর মা। এবার ও ব্যাংকে নামলো, আমি পৌরসভায় চলে আসলাম। কাজ মিটিয়ে আমি যখন ফোন করি, তখন আমার ছোট মেয়ে ফোন করে বলছে, মা দিদি বাড়ি আসেনি। আমার মোবাইলে ব্যালেন্স ছিল না বলে আমি ফোন করতে পারিনি। আবার ফের আমি ঘুরে ওদের বাড়ি যাই, দিয়ে ব্যাংকে খোঁজ করি, ব্যাংকে নেই। দিয়ে তারপরে এখানে ওখানে ফোন করি, ফোন করে কোনো খোঁজ খবর যখন না পাই, তখন এসে থানায় ডায়েরি করি। আচ্ছা, কি নাম মেয়ের? মেয়ের নাম, ওর আধার কার্ডে আছে অমিতা বিশ্বাস, আর এমনি ওর শ্বশুরবাড়ির টাইটেল ঘোষ, অমিতা ঘোষ। বয়স কত? বয়স এই 24 বছর পারে, 25-এ বিবাহ হয়েছিল? হ্যাঁ। আপনার বাড়িতে থাকতো? না, শ্বশুর বাড়িতেই। আচ্ছা, তাহলে আপনার বাড়িতে কি কারণে এসেছিল? আমার বাড়ি আসিনি, শ্বশুর বাড়ি থেকেই বেরিয়েছি। আচ্ছা, ওদের বাড়ি আগের দিন একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের পরের দিনকে এই ঘটনা। কি কারণ মনে করছেন এরকম নিখোঁজ হওয়ার পিছনে? আমরা তো কিছুই দিশে খুঁজে পাচ্ছি না। শ্বশুরবাড়ির লোকজন খোঁজ খবর করছে? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকজনও খোঁজ খবর করছে। তারা কোনো খবর পায়নি? না, তারা খবর পায়নি। এবার থানার স্যাররাও কোনো খবর পায়নি। সন্তানাদি রয়েছে? হ্যাঁ, 3.5 বছরের একটা ছেলে রয়েছে। মানে কোনো কাউ সন্দেহ হচ্ছে এর ঘটনার পিছনে কোনো কারণ থাকতে পারে? না, সন্দেহ তো সেরকম কিছু পাচ্ছি না খুঁজে। প্রণয় ঘটিত কোনো কিছু ছিল, কারোর সাথে প্রেম ভালোবাসার কিছু জানতে পেরেছে? না, সেসবও কিছু পাইনি। কি নিয়ে গেছে ডকুমেন্টস? কিছু ডকুমেন্টস গুলো ওর কাছে আছে, জামা কাপড় কিছু নিয়ে যায়নি। সোনা গয়না কিছু? সোনা গয়না কিছু নিয়ে যায়নি। টাকা পয়সা না। কোনো আজ বুঝতে পেরেছিলেন যে আপনার সাথে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাবে? না, আমি এখন এখনো বুঝতে পারিনি যে ও বাড়ি থেকে বেরিয়ে ওই করবে। কদিন ধরে নিখোঁজ? হাসি খুশি ছিল মুখটা। নিখোঁজ হয়েছে 3 তারিখে। আচ্ছা, কি চাইছেন আপনি? এখন আমি চাইছি যে করে হোক আমার মেয়েটাকে খুঁজে পেতে চাইছি। আচ্ছা, দুই পরিবার এক জায়গায় হয়ে থানায় এসেছেন? হ্যাঁ। পুলিশকে বললেন? হ্যাঁ। পুলিশ কোনো আশ্বস্ত করলো? হ্যাঁ, পুলিশ এখনো পর্যন্ত কোনো আশ্বস্ত বলতে কোনো খোঁজই পাচ্ছে না। আচ্ছা, চেষ্টা চালাচ্ছে? চেষ্টা চালাচ্ছে। বাড়ি কোথায় শ্বশুরবাড়ি মেয়ের? মেয়ে শ্বশুরবাড়ি বাগাসটা। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।